এশিয়া জুড়ে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। বন্যা, পাহাড় ধস আর অস্বাভাবিক ভারী বর্ষণে যেন বাঁচার আশাটুকুও ক্ষীণ হয়ে আসছে। ভেসে যাচ্ছে বসতবাড়ি, বিচ্ছিন্ন হয়ে পড়েছে জনপদ, আর অসহায় হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলেছে লাখো মানুষ। মৌসুমী বৃষ্টির তাণ্ডবে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ। টানা বর্ষণ, পাহাড়ি ঢল আর ভূমিধসে অন্তত ৪৪ জনের প্রাণহানি ঘটেছে। পানিবন্দী হয়ে পড়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। সড়ক, সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম। এদিকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে যেন দিশেহারা চীন। সাম্প্রতিক বন্যা এবং টাইফুন বাভির প্রভাবে দেশটিতে অন্তত ৩৯ জনের মৃত্যুর খবর মিলেছে। টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক অঞ্চল। নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া শক্তিশালী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বিপর্যস্ত ফিলিপাইনের বিভিন্ন অঞ্চল। সঙ্গে যুক্ত হয়েছে টাইফুন বাভির তাণ্ডব। প্রতিকূল আবহাওয়ার জেরে ভূমিধসে দেশটির অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি তাইওয়ানেও তীব্র বাতাস এবং ভারী বৃষ্টির জেরে অন্তত ১৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে ভারতের বিভিন্ন রাজ্যেও স্বস্তি নেই। মহারাষ্ট্রে ভারী বৃষ্টিজনিত দুর্ঘটনায় ঘটেছে প্রাণহানির ঘটনা। হিমালয় সংলগ্ন অঞ্চলে ভূমিধস এবং আকস্মিক বন্যায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কঠিন হয়ে পড়েছে উদ্ধার অভিযান। নেপালের পরিস্থিতিও উদ্বেগজনক। টানা বৃষ্টিতে বড় বড় নদীর পানি দ্রুতই বাড়ছে। বন্যার আশঙ্কায় সীমান্তবর্তী এলাকাগুলোতে জারি করা হয়েছে সতর্কতা। বেড়েছে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকিও। পাশাপাশি পাকিস্তানেও প্রবল বর্ষণে আকস্মিক বন্যা এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলছে। এরই মধ্যে ঘরছাড়া হয়েছে বহু পরিবার। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মৌসুমী বৃষ্টির ধরন বদলেছে। অল্প সময়ের মধ্যেই অতিরিক্ত বৃষ্টিপাত, বন্যা, ভূমিধস এবং আকস্মিক দুর্যোগের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।